আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিষয় প্রায়ই দেখা যায়, সুদিন এলে অনেক দলই তাদের ত্যাগী নেতাকর্মীদের ভুলে যায়। কিন্তু বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সবাই মিলে গর্ব দেশ স্লোগানের আলোকে যে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছেন, তারই আদর্শকে হৃদয়ে ধারণ করে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে সবার মন জয় করে নিলেন হাওর বন্ধু খ্যাত এমপি কামরুজ্জামান কামরুল। এই মূল্যায়ন করতে শুরু করছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো তৃণমূলের দুঃসময় দুদিনের মিছিল মিটিংয়ে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করার জন্য। এখানে যতগুলো মানুষ দেখছেন সবাই কোনো না কোনো মামলার আসামি। কেউ রিমান্ডে গিয়ে সহ্য করেছেন অমানবিক নির্যাতন, আবার কেউ বছরের পর বছর জেল জীবন কাটিয়েছেন। গত দীর্ঘ 17 বছরে তাদের একমাত্র অপরাধ ছিল তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন রাজনৈতিক কর্মী। আজ যখন দলের সুদিন ফিরে এসেছে, তখন প্রশ্ন ওঠে, এই ত্যাগী মানুষগুলোর কথা সত্যি কয়জন মনে রেখেছেন? এমন বাস্তবতার মাঝেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জ 1 আসনের এমপি কামরুজ্জামান কামরুল। জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহেরপুর এই 4টি উপজেলা থেকে আগত বিএনপির নিবেদিত প্রাণ নেতাকর্মীদের একত্র করে হাওরের নীল জলরাশির মাঝে আয়োজিত হয় একটি ব্যতিক্রমধর্মী মিলন মেলা। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিনের বঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মান ও ভালোবাসার এক শক্তিশালী বার্তা। এমপি সাহেবের উদ্যোগটা খুব স্বাগত জানাই, এবং এমন উদ্যোগ যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই হয়। খুব ভালো লাগতেছে এমপি সাহেব যে একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের একটা মিলন মেলা হইতেছে, সবাই যারা ত্যাগী ছিল সবাই মূল্যায়ন করছে, খুব ভালো লাগছে। আমরা এমপি সাহেবের জন্য ভালো, আমরার জন্য ভালো, আমরা দল যারা করতেছি যারা নির্যাতিত হয়েছি আমরা খুব আনন্দিত। জেলে ছিলাম আমি 5 দিন, এমন ধুলাই হতিছে তা আমার শরীরে এখন আমি অসুস্থ আছি। আমরা কথা স্মরণ করছেন এমপি সাহেব, এমপিরা আমরা মন থেকে ধন্যবাদ জানাই। দেশ পুনর্গঠনের জন্য সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করা সকল নেতাদের এটা একটা দায়িত্ব বলে আমি মনে করি। আমরা কষ্ট করছি, এখন সুদিন আইছে, এখন যদি আমরা এমপি সাহেবরা এইভাবে আমরা মূল্যায়ন করে তাহলে আমরা খুশি। আমরা সবাইকে স্মরণ করতে চাই, উনি হিসাবে আমরা ওনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলের অবহেলিত মানুষের দায়িত্ব কামরুজ্জামান কামরুলের হাতে তুলে দিয়ে যে ভুল করেননি, তা আরও একবার এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে প্রমাণ দিলেন হাওর বন্ধু খ্যাত এমপি কামরুজ্জামান কামরুল। তাই অন্য অন্য নেতারা থেকে ভিন্ন ভালো যতদিন থাকবো আগামীতে আরো বিপুল ভোটে আমরা এমপি বানাইতাম। আমি মনে করি এভাবে প্রত্যেকটি নেতা কর্মীদেরকে যদি সারা বাংলাদেশের প্রতিটি যারা দলের শীর্ষ নেতৃবৃন্দ আছেন ওনারা যদি মূল্যায়ন করেন, আগামীতে দল আরো সুসংগঠিত এবং শক্তিশালী হবে এবং ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে পারবো। আমরা ফেসিস্ট সরকারের আমলে আমরা জেলে ছিলাম, আমাদের প্রিয় নেতা বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল ভাই আমাদেরকে বিভিন্ন মামলা দেখভাল করেছেন এবং আমাদেরকে হাইকোর্ট থেকে উনি জামিন দিয়ে আমাদেরকে বের করেছেন। সে খুব ভালো লোক, সে যোগ্য নেতা, সেই হিসাবে আমরা নেতা কর্মীরা নাশকতার হামলা নাশকতার মামলা যারা আসামি তারা পুরা মূল্যায়ন দিছে, ওনাকে আমরা অন্তঃস্থকে ধন্যবাদ জানাই। তরুণ এই সংসদ মনে করেন, যাদের ত্যাগ, শ্রম ও সংগ্রামের উপর ভর করেই আজ আমি এমপি হয়েছি, তাদের জন্য এই সামান্য আয়োজন কৃতজ্ঞতা প্রকাশের ছোট্ট একটি প্রয়াস মাত্র। এই মানুষগুলোকে ভুলে যাওয়া মানে নিজের শিকড়কে অস্বীকার করা। দলের দুর্দিনে যারা পাশে ছিলেন, সেই ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই মানবিক এমপি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের সরকার দলীয় সংসদ সদস্যদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। ওনার এই বক্তব্যের ফলেই আমি মূলত আজকের এই আয়োজন করেছি। আমাদের নেতাকর্মীদের সাথে একটু গেট টুগেদার এবং তাদেরকে একটা সম্মাননা, একটা ক্র্যাশ দেওয়া, একটা মগ দেওয়া, এগুলি তো তাদের সমাধান হবে না, তারপরেও তাদেরকে সম্মান দেওয়া, তাদের পাশে থাকা। আমাদের কৃষক বাঁচতে দেশ বাঁচবে একটা কথা আছে আমাদের প্রিয় নেতার। এরই ফলেতে আমি চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তেই আমাদের এই নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে এবং ওনাদের পাশে থাকতে। আমি তরুণ প্রজন্মকে এটাই বলতে চাই, আমরা এই নতুন বাংলাদেশের অংশীদারত্ব নতুন প্রজন্ম যারা আছে তারাই দায়িত্ব নেবে। আমাদের অভিভাবক মুরব্বীরা যারা আছে ওনাদেরকেও সাথে রাখবো, কিন্তু নতুন প্রজন্মকে নিয়েই আমাদের এই দেশকে সাজাতে হবে। দেখেন প্রত্যেকটা এমপি যখন যায় তার সাথে ওনাদের সাথে পুলিশ একটা প্রোটোকল থাকে। আমি পুলিশটা নিতে চাই না, এই কারণেই পুলিশ থাকলে অনেক মানুষ পাশে বিরতে ভয় পায়। তো আমি ওই জায়গাটাতে চাই সবসময় যেন আমি আমার এই অঞ্চলের মানুষের কাছে আমি কামরুল হয়ে থাকি। আমি সব জায়গায় এমপি হতে চাই না। সবাই মিলে গর্ব দেশ স্লোগানের আলোকে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, তারই বাস্তব প্রতিফলন দেখা গেল হাওর বন্ধু খ্যাত এমপি কামরুজ্জামান কামরুলের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে। বিগত দিনের দলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সম্মান জানিয়ে তাদের নিয়ে আয়োজিত এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি ক্ষমতাসীন দলের নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।
সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, তাহেরপুর, সুনামগঞ্জ।